মার্ক-আন্দ্রে টের স্টেগেন বনাম বার্সেলোনা, এক অবিশ্বাস্য বিদ্রোহের গল্প। বার্সেলোনার আকাশে দুর্যোগের ঘনঘটা, তবে এবার প্রতিপক্ষ কোনো ক্লাব নয়, ক্লাবের নিজের ঘরের লোক, অন্যতম সেরা গোলরক্ষক এবং অধিনায়কদের একজন মার্ক-আন্দ্রে টের স্টেগেন। এক অবিশ্বাস্য পদক্ষেপে এই জার্মান গোলরক্ষক তার নিজের মেডিকেল রিপোর্টে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন, যা ক্লাব এবং তার মধ্যে এক নজিরবিহীন সংঘাতের জন্ম দিয়েছে। এই ঘটনাটি এখন বার্সেলোনার ভেতরে একটি সম্ভাব্য গৃহযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। কি নিয়ে এই গুরুতর সংঘাত? স্প্যানিশ সংবাদ মাধ্যম মুন্ডো ডেপোর্টিভোর রিপোর্ট অনুযায়ী ঘটনার সূত্রপাত মার্ক-আন্দ্রে টের স্টেগেনের পিঠের চোট নিয়ে। সম্প্রতি তার পিঠের একই জায়গায় দ্বিতীয়বারের মতো অস্ত্রোপচার হয়েছে, যেখানে 2023 সালেও অস্ত্রোপচার করা হয়েছিল। অস্ত্রোপচারের পর টের স্টেগেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগতভাবে ঘোষণা দেন যে তিনি প্রায় 3 মাসের জন্য মাঠের বাইরে থাকবেন। কিন্তু বার্সেলোনা ক্লাবের মেডিকেল টিম মনে করছে তার সম্পূর্ণ সুস্থ হতে অন্তত 4 মাস এবং খেলায় ফিরতে আরও 1 মাস, অর্থাৎ মোট 5 মাস সময় লাগবে। লা লিগার নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় যদি দীর্ঘ সময়ের জন্য অর্থাৎ প্রায় 5 মাস মাঠের বাইরে থাকেন, তবে ক্লাব তার বেতনের 80% ব্যবহার করে নতুন খেলোয়াড় নিবন্ধন করতে পারে, যা ক্লাবের আর্থিক সংকটের মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বার্সেলোনা এই সুযোগটি কাজে লাগিয়ে স্পানিওল থেকে আসা নতুন গোলরক্ষক জোয়ান গার্সিয়াকে নিবন্ধন করতে চেয়েছিল, কিন্তু এর জন্য লা লিগার মেডিকেল কমিশনের কাছে টের স্টেগেনের মেডিকেল রিপোর্ট জমা দিতে হবে এবং সেই রিপোর্টে টের স্টেগেনের সম্মতিসূচক স্বাক্ষর প্রয়োজন। আর এখানেই বেঁকে বসেছেন মার্ক-আন্দ্রে টের স্টেগেন। এ এক নজিরবিহীন বিদ্রোহের ঘটনা। মার্ক-আন্দ্রে টের স্টেগেন তার মেডিকেল রিপোর্ট এবং ব্যক্তিগত তথ্য লা লিগার কাছে পাঠাতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছেন। তার এই সিদ্ধান্ত বার্সেলোনাকে হতবাক করে দিয়েছে। ক্লাব কর্তৃপক্ষের দাবি, তাদের ইতিহাসে এমন ঘটনা আগে কখনোই ঘটেনি। অতীতে আন্দ্রেস ক্রিস্টেনসেন বা রোনাল্ড আরাউহোর মতো খেলোয়াড়রা যখন দীর্ঘমেয়াদী চোটে পড়েছিলেন, তখন তারা ক্লাবের প্রয়োজনে নিজেদের মেডিকেল ডেটা শেয়ার করতে কোনো আপত্তি করেননি, তাতে তারা স্বাক্ষরও করেছিলেন। তাদের সহযোগিতার ফলে বার্সেলোনা সেই সময় দানি ওলমো এবং ইনিগো মার্টিনেজের মতো খেলোয়াড়দের নিবন্ধন করতে পেরেছিল। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। টের স্টেগেনের একরোখা মনোভাবের কারণে জোয়ান গার্সিয়ার রেজিস্ট্রেশন আটকে গেছে এবং ক্লাবের আর্থিক পরিকল্পনাও বড়সড় এক ধাক্কা খেয়েছে। ব্যক্তিগত অধিকার বনাম ক্লাবের প্রতি দায়বদ্ধতা, এই সংঘাত দুটি ভিন্ন নীতির মধ্যে লড়াই তৈরি করেছে। একদিকে মার্ক-আন্দ্রে টের স্টেগেনের নিজের মেডিকেল তথ্য গোপন রাখার সম্পূর্ণ অধিকার রয়েছে, কিন্তু অন্যদিকে বার্সেলোনা কর্তৃপক্ষের যুক্তি হলো ক্লাবের সাথে চুক্তি স্বাক্ষর করার মাধ্যমে তিনি কিছু দায়বদ্ধতাও গ্রহণ করেছেন। তার এই অস্বীকৃতি কেবল ক্লাবের আর্থিক ক্ষতিই করছে না, বরং দলের ক্রীড়া প্রকল্পকেও ক্ষতিগ্রস্ত করছে। বিশেষ করে জোয়ান গার্সিয়ার মতো সতীর্থদের ক্যারিয়ারকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। বার্সেলোনা প্রাক মৌসুম সফরের পর টের স্টেগেনের সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু তিনি সরাসরি জানিয়ে দেন, আমি স্বাক্ষর করব না। বোর্ডের কাছে তার এই মনোভাব চরম অসহযোগিতা হিসেবে বিবেচিত হচ্ছে এবং বার্সেলোনা ক্লাব তার বিরুদ্ধে একটি শাস্তিমূলক মামলা শুরু করতে যাচ্ছে। যদি প্রমাণিত হয় যে তার এই সিদ্ধান্ত ক্লাবের ক্ষতি করেছে, তবে অভ্যন্তরীণ শাস্তির পাশাপাশি আইনি পদক্ষেপও নেওয়া হতে পারে। বার্সেলোনার সাথে মার্ক-আন্দ্রে টের স্টেগেনের সম্পর্ক কি ভাঙনের পথে? বিভিন্ন সূত্র মতে মার্ক-আন্দ্রে টের স্টেগেন এবং বার্সেলোনা ক্লাবের মধ্যে সম্পর্ক এখন গভীরভাবে সংঘাতপূর্ণ। যদি দ্রুত কোনো সমাধান না পাওয়া যায়, তাহলে এই ফাটল আরও গভীর হতে পারে। আপাতত বার্সেলোনার দলবদলের বাজার কার্যত বন্ধ হয়ে আছে এবং এই ঝড়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তাদেরই তারকা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন। একসময়ের নায়ক কি তবে খলনায়কে পরিণত হতে চলেছেন? ফুটবল বিশ্ব এখন এই নাটকীয় সংঘাতের পরবর্তী অঙ্ক দেখার জন্য অপেক্ষা করছে অধীর আগ্রহে।